বিশ্ববিখ্যাত একজন সাহাবী, বিশ্ববিখ্যাত একজন সাহাবী হযরত আবু যর গিফারী এমন একজন সাহাবী ছিলেন, যেই সাহাবী নবীজির খেদমতে এভাবে থেকেছেন, নবীজির খেদমতে থেকে দুনিয়ার ঘর, দুনিয়ার সম্পদ সব কিছু থেকে তিনি বিচ্ছিন্ন হয়েছে। নবীজির খেদমত করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য তিনি জীবনের তার হায়াতের জিন্দেগিতে সমস্ত দুনিয়ার সম্পদকে পিছনে ফেলে একমাত্র আল্লাহর পয়গম্বরের ভালোবাসাকেই তিনি প্রাধান্য দিয়ে এই দুনিয়াতে চলাফেরা করেছেন। এই জন্য আল্লাহ তাআলাও তাকে এমন সম্মান, এমন ইজ্জত আল্লাহ তাকে দান করেছেন। আখেরে আদালতে ওই দিন দেখা যাবে যে আবু যর গিফারীর দাম কত। এই আবু যর গিফারী যখনই শুনেছেন মক্কাতে একজন ব্যক্তি, তার নাম হলো মুহাম্মদ, তিনি নাকি শ্রেষ্ঠ মানব, তিনি কখনো মিথ্যা কথা বলেন না, তিনি কখনো মানুষের অন্যায় করেন না, নিজে অন্যায় করেন না, মানুষকে সৎ কাজের আদেশ দেয় আর অসৎ কাজ থেকে নিষেধ করে, এমন ব্যক্তিত্বের আবির্ভাবের কথা শুনে আবু যর গিফারী তার ভাইকে বললেন, নগো ভাই, তুমি তো মক্কা নগরীতে ব্যবসার উদ্দেশ্যে যাও, তুমি এই ব্যক্তি সম্পর্কে একটু খোঁজ নিয়ে দেখবা ব্যক্তিটা কেমন। আল্লাহু আকবার। আবু যর গিফারীর কথা মতো তার আপন ভাই মক্কা নগরীতে যখনই পৌঁছেছেন, ব্যবসা বাণিজ্যের কাজ কর্ম সেরে আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের যখন খোঁজ খবর নেওয়ার জন্য মক্কার লোকদেরকে জিজ্ঞাসা করলেন, সবাই বললেন এমন একজন ব্যক্তি যে কখনো মিথ্যা কথা বলেন না, সে কখনো অন্যায় করেন না, সে সৎ কাজের আদেশ দেয় আর অসৎ কাজ থেকে সে নিষেধ করে, এমনকি সে বিশ্বাসী, আমানতদারি, মানুষের সাথে কখনো খারাপ ব্যবহার করে না, মানুষকে কখনো কষ্ট দেয় না। এমন সুসংবাদ, এমন এই ব্যক্তিত্বের সুন্দর সুন্দর কথা শুনে মনোমুগ্ধ হয়ে গেল। বাসায় গিয়ে আবু যর গিফারীকে বললেন, ওগো আমার প্রিয় ভাই, আমি তোমার কথা মতো আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের সম্পর্কে আমি সমস্ত খোঁজখবর নিয়েছি। মক্কার লোকদের কথা মতো আমি যতটুকু জানতে পেরেছি, যতটুকু আমি তাকে বুঝতে পেরেছি, সে কখনো অন্যায়কে সাপোর্ট করে না, কখনো মানুষকে কষ্ট দেয় না, কখনো সে অন্যায় করে না, সে একজন ভালো মানুষ। আবু যর গিফারী শোনার পরে উনি চিন্তা করলেন, আমি তো এটা আমার ভাইয়ের মুখ থেকে শুনেছি, আমি স্বয়ং আমার নিজ কানে শুনি নাই। আবু যর গিফারী আর দেরি করলেন না, মনে মনে ভাবলেন, আমি আমার নিজ কানে গিয়ে আমি শুনবো, আমি নিজ চোখে আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে দেখব। সেই সিরিয়া থেকে মক্কা নগরীতে যখনই পা দিয়েছে, তখনই আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার লোকদেরকে জিজ্ঞাসা করেছে মুহাম্মদ সম্পর্কে। সাথে সাথে মক্কার লোকেরা তাকে এমনভাবে আঘাত করেছে আর বলেছে, তুমি তার কোনো খোঁজ খবর নিতে পারবে না, তুমি এইখান থেকে এই মুহূর্তে তোমার বাড়ির দিকে রওনা হইতে হবে তোমাকে। আবু যর গিফারীকে এমন আঘাত করেছে, কিতাবে এসেছে আঘাতের কারণে তার শরীর থেকে রক্ত প্রবাহিত হয়ে জমিনটা লাল হয়ে গেছে। এ মুহূর্তে ও আবু যর গিফারী একবারের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলে নাই। তার মনে একটাই আশা যে আমি যত
কষ্টই পাই আর আমাকে যত আঘাত করাই হোক, এরপরেও আমি মুহাম্মদকে না দেখে আমি যাব না। সুবহানাল্লাহ। আবু যর গিফারি আবারও ওইখান থেকে হাঁটি হাঁটি পা পা করে অসুস্থ শরীর নিয়ে আবারও যখন মক্কা নগরীর একদম শহরের ভিতরে অবস্থান করেছে, ওইখানে জিজ্ঞাসা করেছে মুহাম্মদ সম্পর্কে, সেখানে তাকে আঘাত করা হয়েছে। এরপরে কোন রকম ভাবে বাইতুল্লাহর দিকে চলে গেছে, বাইতুল্লাহ গিয়ে জমজম কূপের পাশে অবস্থান নিয়েছে। কোনো খানা পিনা নাই, কোনো খাদ্য নাই, কোনো কিছু নাই, অসুস্থ শরীর নিয়ে এরপরও অবস্থান করেছে যে আমি বাসায় ফেরত যাব না যতদিন না পর্যন্ত মুহাম্মাদের সাথে সাক্ষাৎ না হবে, ততদিন পর্যন্ত আমি আবু যর গিফারি আমার বাড়িতে ফেরত যাব না। সুবহানাল্লাহ। এই তো সাহাবায়ে ইকরামের ভালোবাসা। সাহাবায়ে ইকরাম আল্লাহর পয়গম্বরকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন। দুনিয়ার বুকে হাজারো হাজারো মানুষ দুনিয়াতে আসবে, কিন্তু সাহাবায়ে ইকরামের মতো আল্লাহর পয়গম্বরের ভালোবাসা এই পরিমাণ বাসতে পারবে না। সাহাবায়ে ইকরাম যেরকম মহব্বত করেছেন, সাহাবায়ে ইকরাম যেরকম আল্লাহর পয়গম্বরের আদেশ মেনেছেন, এরকম মাননেওয়ালা আর কোনো মুসলমান দুনিয়াতে আসবে না। এই জন্য সাহাবায়ে ইকরাম এত কষ্ট করার পরেও তারা নিজেকে দুর্বল মনে করে নাই, তারা সরে যায় নাই যে আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে দেখেই যাব, তার সমস্ত খোঁজ খবর আমি নিয়েই যাব, এছাড়া আমি যাব না। জমজম কূপের পাশেই অবস্থান করছে, অন্য কোনো দানা পানি নাই, একমাত্র জমজমের পানি ব্যতীত। সারাদিন শুধু ওই জমজমের পানি খায়। আল্লাহু আকবার। আমরা হইলে তো বলতাম কিসের তাকে দেখা, চলে যাই আমরা, আমি এখানে থেকে কি করব? যেখানে অবস্থান করলে, যেখানে আসলে একজনের নাম বললে সে তো মানুষ আমাকে আঘাত করে, মানুষে আমাকে কষ্ট দেয়, এখানে কেন থাকবো? আমার থাকার কোনো প্রয়োজন নেই। জোরে বলেন ঠিক কিনা? আবু যর গিফারি জমজম কূপের পাশে একদিন নয়, 2 দিন নয়, 30 দিন পর্যন্ত অবস্থান করেছেন আল্লাহর পয়গম্বরকে দেখার জন্য। ও আমার মুসলমান ভাইয়েরা, সুন্দর করে শুনিয়ে নাও। এমন একজন সাহাবী, যেই সাহাবী কোনোদিন দুনিয়ার একটা ঘর বানানোর চিন্তা করেন নাই, এমন একজন সাহাবী জীবনে কোনোদিন দুনিয়ার অর্থ সম্পদ কামাবে এরকম আশা করেন নাই, এমন একজন সাহাবী দুনিয়াতে ভালো ভালো খাবে, ভালো ভালো পড়বে এইরকম আশা তিনি করেন নাই। জমজম কূপের পাশেই অবস্থানরত অবস্থায় তিনি এই আশা নিয়ে থাকে যে আল্লাহ হয়তো কখন না জানি আমার সাথে পয়গম্বরকে সাক্ষাৎ করায়া দেয়। সুবহানাল্লাহ। এমন সময় একদিন নবী আরবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বাইতুল্লাহ সফরে গেছে। বাইতুল্লাহতে ঘুরতে গিয়ে দেখে একজন ব্যক্তি জীর্ণ শীর্ণ অবস্থায় বসে আছে। আল্লাহর পয়গম্বর হাঁটি হাঁটি পা পা করে তার পাশে চলে গেলেন। আবু যর গিফারি আল্লাহর পয়গম্বরকে দেখে আশ্চর্য হয়ে গেছে। আমি এত লোককে দেখলাম, এত মানুষকে দেখলাম, কিন্তু এই মানুষটাকে তো একটু অন্যরকম দেখা যায়। মনের ভিতরে একটু সন্দেহ সৃষ্টি হয়েছে, কিন্তু কোনো কিছু বলার মতো সাহস পায় নাই। এই জন্য বলার মতো সাহস পায় নাই, যদি আমি বলি আবারও হয়তো আমাকে আঘাত করতে পারে। ও আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা,
পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, সুন্দর করে শুনিয়ে নাও নবীর মহব্বত কেমন, কেমনে তারা ইমানদার হয়েছে, কেমনে তারা জান্নাতি সাহাবায়ে কেরাম হয়েছে। এমনি এমনি হয় নাই। আল্লাহর পয়গম্বর হাঁটি হাঁটি পা পা করে যখন সামনে আসলেন, আবু যর গিফারিকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর বান্দা, তোমার বাসা কোথায়? আবু যর গিফারি বললেন, আমার বাসা সিরিয়াতে। আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করলেন, কেন তুমি এইখানে আইছো, কেন তুমি এইখানে আইছো? আল্লাহর পয়গম্বরকে বললেন, আমি এইখানে এই জন্য এসেছি, এইখানে নাকি মুহাম্মদ নামে একজন ব্যক্তির আবির্ভাব হয়েছে। সে নাকি সত্যবাদী এবং ভালো, সৎ কাজের আদেশ দেয় আর অসৎ কাজ থেকে নিষেধ করে। তার সাথে সাক্ষাতের জন্য এসেছি। আল্লাহর পয়গম্বর শুধু শুনছেন, কোনো কিছু বলেন নাই। আবু যর গিফারিকে বললেন, তুমি কি তাকে দেখতে চাও? বলে, হ্যাঁ, আমি তাকে দেখতে চাই, তাকে না দেখে আমি যাব না। আবু যর গিফারিকে বললেন, তুমি যদি তাকে তোমার সামনে পাও তাহলে তুমি তাকে কি করবে? বলে, আমি যদি তাকে সামনে পাই, আমার দুই নয়ন দিয়ে আমি চোখ ভরে আমি তাকে দেখব। আল্লাহর পয়গম্বর আবু বকর সিদ্দিককে বললেন, দেখ, এই হলো মুসলমান, এই হলো নবীর আশিক। আল্লাহর পয়গম্বর বললেন, হে আবু যর গিফারি, আমি হইলাম সেই পাগল পারা সেই ব্যক্তি, আমার নাম মুহাম্মদ, আমার নাম মুহাম্মদ, আমার বাবার নাম আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। দেখ দেখ, আমি সেই, তুই যাকে দেখবি সেই ব্যক্তি হইলাম আমি। আল্লাহর পয়গম্বর বলার পরে আবু যর গিফারি আর দেরি করলেন না, দৌড়ে এসে আল্লাহর পয়গম্বরকে জড়িয়ে ধরলেন। আল্লাহর পয়গম্বরকে জড়িয়ে দেওয়ার পর আল্লাহর পয়গম্বর লক্ষ্য করলেন, আবু যর গিফারির দুই চোখের কোণা দিয়ে পানি বের হয়, অশ্রু বের হয়। আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করলেন, ও আবু যর গিফারি, তুমি তো আমাকে দেখেছো, স্বয়ং তুমি আমার সাথে সাক্ষাৎ করেছো, তুমি তো আনন্দ করবা, তুমি কাঁদো কেন? তোমার এই কাঁদার কারণটা কি? আল্লাহর পয়গম্বরকে বললেন, নয় পয়গম্বর, আপনি হয়তো জানেন না, আমি যখন শুনেছি যে আপনার আবির্ভাব হয়েছে, আপনি একজন ভালো মানুষ, আমি আমার বাসায় থেকে যখনই মক্কাতে এসেছি, আপনার নামটা আমি যখনই বলেছি, সাথে সাথে মক্কার লোকেরা আমাকে আঘাত করেছে। ও পয়গম্বর, আমাকে একবার আঘাত করে নাই, দুইবার আমাকে আঘাত করেছে। এমন ভাবে আঘাত করেছে পয়গম্বর গো, হয়তো আপনি দেখতে পাচ্ছেন আমার এই শরীর থেকে রক্ত বের হয়ে গইরা গইরা এই জমিনটা লাল হয়ে গিয়েছিল পয়গম্বর। ও পয়গম্বর, আমি এরপরেও আমি একটু দুর্বল হই নাই, শুধু আমি আল্লাহর কাছে বলেছি, গো আল্লাহ, আমি যার জন্য এখানে এসেছি তার সাথে সাক্ষাৎ করা না পর্যন্ত আমি বাড়িতে ফেরত যাব না। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর তখন আবু যর গিফারির দিকে তাকায়া দেখে আর বলে, ও আবু যর গিফারি, তুমি এইখানে কতদিন যাবত পর্যন্ত আছো? আবু যর গিফারি বললেন, আমি এইখানে 30 দিন পর্যন্ত অবস্থান করছি। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর প্রশ্ন করলেন, আবু যর গিফারি, তুমি এইখানে 30 দিন পর্যন্ত অবস্থান করছো, তুমি এতদিন কি খাইছো, কি খানাপিনা করেছো? আবু যর গিফারি বলেন, পয়গম্বর গো, আমি এখানে যতদিন আইছি আমি জমজমের পানি ছাড়া কোনো কিছুই খাই না। ও মুসলমান ভাইরা, ও যুবক ভাইরা, একটু সুন্দর করে শুনিয়ে নাও।
আল্লাহর পয়গম্বরকে তারা কেমন মহব্বত করতেন, দ্বীনকে তারা কেমন ভালোবাসতেন, ইসলামকে তারা কেমন ভাবে সাপোর্ট করতেন। আবু যর গিফারি যখন এই কথা বলেছে, আল্লাহর পয়গম্বর সাথে সাথে জড়ায়া ধরে আবু বকরকে বললেন, ও আবু বকর, আজ তোমার বাসায় আমাদের দাওয়াত। আল্লাহর পয়গম্বর বললেন, আবু বকর, আজ তোমার বাসায় আমাদের দাওয়াত, তুমি আমাদের মেহমানদারি করবে। আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় নিয়ে গেলেন, তাকে মেহমানদারি করালেন। আল্লাহর পয়গম্বর আবু যর গিফারিকে বললেন, ও আবু যর গিফারি, আর তুমি দেরি করিও না, তুমি বাসায় চলে যাও। অনেক দিন পর্যন্ত তুমি এখানে এসেছো, তোমার বাসায় তো তোমার যাওয়া দরকার। আবু যর গিফারি বললেন, না না, আমি আমার বাসায় যেতে পারবো না, যতক্ষণ না পর্যন্ত, যতদিন না পর্যন্ত আমি আমার নিজেকে শুধরায়া নিতে পারবো, ততদিন পর্যন্ত আমি যাব না। ততদিন পর্যন্ত আপনার খেদমতে থেকেই আমি আল্লাহ তাআলাকে পাওয়ার আমি মাধ্যম বানাবো। আর আপনি দেরি করিয়েন না, দেরি করিয়েন না, আপনার হাতে হাত রেখে আমাকে আপনার ধর্মে ইসলামের ভিতরে দাখিল করিয়া না। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বললেন, তাহলে পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর কালেমা পড়াইয়া দিলেন, মুসলমান হয়ে গেল। আল্লাহর পয়গম্বরের সাথে তাকে রাখলেন। আল্লাহর পয়গম্বরের খেদমত করতে করতে তার জীবনটা চলে গেল। আর তিনি ভারী ঘরের কথা বললেন না, দুনিয়ার কোনো চাহিদার কথা বললেন না। এই জন্য কবিরা বলে আবু যর গিফারি এমন একজন সাহাবী যার দুনিয়াতে কোনো বাড়িঘর নাই, একমাত্র রাসূল ছাড়া, আল্লাহ ছাড়া দুনিয়াতে তার কিছুই নাই। এই জন্য কবি বলেন, হযরতে আবু যর গিফারি, হযরতে আবু যর গিফারি খাদেমে খৈরুল বশর, जिसने सारे जिंदगी में ना बनाया अपना घर। আবু যর গিফারি তার জীবনটা কাটায় দিছে আল্লাহর পয়গম্বরের খেদমত করতে করতে। আল্লাহর পয়গম্বরের খেদমত ছাড়া আর কিছুই বোঝেন নাই, আল্লাহর পয়গম্বরের ভালোবাসা ছাড়া আর তিনি কিছুই বোঝেন নাই। এই জন্য আমার আল্লাহ তাআলা আবু যর গিফারিকে এত দামি বানাইছে, এত দামি বানাইছে। আমার আল্লাহ তাআলা এত দামি বানাইছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণ করেছে। আর তিনি বলেছিলেন, যাতে কেউ না জানে আমাকে যখন দাফন করবেন। আল্লাহ কাউকে জানাই নাই, কিন্তু আবু যর গিফারিকে আল্লাহর পয়গম্বর জানিয়ে দিয়েছিলেন। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলা ক্ষমাশীল। দুনিয়ার জীবনে যদি আপনি অপরাধ করেন, দুনিয়ার জীবনে যদি আপনি অন্যায় করেন, সেই অন্যায় করার পরে আপনি যদি ক্ষমা চান, অনেকে আছে ক্ষমা করে না, জোরে বলেন ঠিক কিনা? ক্ষমা না করে সে হামলা মামলার দিকে দৌড়ায়া যায়, নয়তো বিচার দায়ের করে, গ্রামবাসী মিলে তার বিচার করে। এরপরেও যদি ক্ষমা চান, তারপরেও ক্ষমা করে না, অর্থ এবং বিভিন্নভাবে তাকে জরিমানা করা হয়। আমার আল্লাহ তাআলা বলেন, আমি এমন ক্ষমাশীল, আমি এমন দয়াময় আল্লাহ যে আমি যদি তোমাদের ভুল ত্রুটিগুলি ধরে বসি, এক সেকেন্ড, এক মুহূর্ত তুমি দুনিয়াতে সঠিক মতো থাকতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা?
আমি যে অন্যায় করি, আমি যে অপরাধ করি, এই অপরাধের খবর আমি নিজে জানি, আল্লাহ জানে। এই অপরাধের খবর যদি আপনি সবার চোখে যদি আপনি আড়াল করে দেন, কিন্তু আমার আল্লাহ তাআলার চোখে আড়াল করা সম্ভব না। আল্লাহ বলেন, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহু আকবার। আপনার মনের সমস্ত খবর কে জানেন? জোরে বলেন। আপনার মনের সমস্ত খবর আল্লাহ জানেন। আল্লাহু বাসীরুম বিমা তা'মালুন। আপনি কি করেন আর কি না করেন সব কিছু কে দেখেন? সব কিছু আল্লাহ দেখেন। দুনিয়ার ভিতরে যদি আপনি রাত্রি কোনো কিছু করেন, হয়তো আমার বন্ধু বান্ধব কেউ দেখে না, গ্রামবাসী কেউ দেখে না, দুনিয়াতে অনেক চুরি করে, অনেক অন্যায় করে, কিন্তু উনি মনে করে আমি সবার চোখে ধুলা মারলাম, সবার চোখ ফাঁকি দিলাম। কিন্তু আমার আল্লাহ তাআলার চোখ ফাঁকি দেওয়া কি সম্ভব? আল্লাহর চোখ কখনোই ফাঁকি দেওয়া সম্ভব না। কারণ আমার আগে যিনি বয়ান করলেন উনি বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহু আকবার। আল্লাহ ঘুমান না, আল্লাহর একটু তন্দ্রা বা নিদ্রাও আসে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় জাগ্রত। দুনিয়ায় আপনি ছোট থেকে ছোট, অণু থেকে অণু, এমন পরিমাণ যদি কোনো কিছু করেন আপনি, আল্লাহ তাআলা সব দেখেন, সব জানেন। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন, আমি এমন ক্ষমাশীল, এমন দয়ালু যে আমার মতো ক্ষমাশীল আর দয়ালু দুনিয়ার কোনো ব্যক্তি হতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বললেন, ও আমার নবীজি, ও পেয়ারা হাবিবুল্লাহ, হাবিবে কিবরিয়া, আপনাকে যে ভালোবাসবে আমি তাকেই ভালোবাসবো। যদি আপনাকে না ভালোবাসে, যদি আপনাকে কেউ বিশ্বাস না করে, তার ঈমান থাকবে? তার ঈমান থাকবে না। আমার আল্লাহ তাআলা বলেন, যেহেতু তার ঈমানই থাকবে না, তাকে আমি কেমনে ভালোবাসবো? আর আপনাকে মহব্বত করবে, আপনার সুন্নতকে আঁকড়ে ধরবে। আর আমি একমাত্র আপনার ভিতরেই উত্তম আদর্শ আমি আপনার ভিতরেই আমি দিয়েছি, অন্য কোনো কারোর ভিতরে আমি দেই নাই। আল্লাহ কোরআনে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি একমাত্র আমার রাসূলের মধ্যে আমি উত্তম চরিত্র দিয়েছি, উত্তম আদর্শ আমি একমাত্র আমার পয়গম্বরকে দিয়েছি। এই জন্য আমার পয়গম্বরকে যে ফলো করবে, আমার পয়গম্বরকে যে অনুসরণ করবে, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তি হলো দুনিয়াতে সফল কাম। একটু জোরে বলতে হবে, ঠিক কিনা? এছাড়া সফল কাম হওয়া সম্ভব না। আল্লাহর পয়গম্বরকে যেরকম সাহাবায়ে কেরাম ভালোবেসেছেন, মহব্বত করেছেন, আল্লাহর পয়গম্বরকে মহব্বত করার জন্য জীবনে কোনোদিন দুনিয়ার বাড়ি ঘরের লোভে পড়ে নাই, দুনিয়ার অর্থের লোভে পড়ে নাই, দুনিয়ার ক্ষমতার লোভে পড়ে নাই। একমাত্র আল্লাহর রাসূলকে মহব্বত করার মাধ্যমে আমার আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারবে। এই জন্যই পয়গম্বরকে এত মহব্বত করেছে। এটা এমনি এমনি পায় নাই, একমাত্র রাসূলকে ভালোবাসার কারণে পেয়েছি। রাসূলকে ভালোবাসা ছাড়া দুনিয়াতে এমন কোনো ব্যক্তি বড় হতে পারবে না, এমন কোনো ব্যক্তি আল্লাহর ওলি হতে পারবে না, ইমানদার হতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত আল্লাহর পয়গম্বরকে মহব্বত করবে। আর একটা ঘটনা বললে বুঝবেন। উহুদের যুদ্ধে
আল্লাহর পয়গম্বর স্বয়ং যুদ্ধে উপস্থিত ছিলেন। ওদের যুদ্ধে ৭০ জন শহীদ হয়েছিল, তার ভিতরে ৬৮টা লাশ পেয়েছে, কিন্তু 2টা লাশ পায় নাই। আল্লাহর পয়গম্বরকে সাহাবায়ে কেরাম বললেন, আমরা সব লাশ পেয়েছি, কিন্তু 2টা লাশ আমরা পাচ্ছি না। একজন হলো হযরত পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ পাওয়া যাচ্ছে না। এমন সময় হঠাৎ করে একজন বোরকা পরে একজন মহিলা এসে বললেন, ও পয়গম্বর, আপনি কি আমাকে চিনেছেন? আল্লাহর পয়গম্বর বললেন, না, আমি তোমাকে চিনি নাই। হঠাৎ করে সাহাবায়ে কেরাম বললেন, ও পয়গম্বর, আপনি আজকে যার বিয়ে পড়াইছেন এরকম আপনার মনে আছেনি? বলে, হ্যাঁ, আমি বিয়ে পড়াইছি। বলে, আপনি কার বিয়ে পড়াইছেন? বলে, আমি হানজালার বিয়ে পড়াইছি। বলে, এই হানজালার বিয়ে যে পড়াইছেন সেই হলো হানজালার সহধর্মিণী। আল্লাহর পয়গম্বরকে যখন এই কথা বললেন, আল্লাহর পয়গম্বর বললেন, হ্যাঁ, আমি তো হানজালার বিয়ের মিষ্টি, আমি বিয়ের খেজুর আমি বিতরণ করেছি আমার হাত দ্বারা। তখন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, ও পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলতে লজ্জা হয়, যখন রাত্রি হয়ে গেছে হানজালার সাথে এখনো আমার ওই রকম পরিচয় হয় নাই, চেনা জানা হয় না। এমত অবস্থায় কে যেন এইখান দিয়ে বলে গেল, কদ কুতিলা মুহাম্মদ, যে আল্লাহর পয়গম্বরকে হত্যা করেছে। হানজালা আর সহ্য করতে পারলো না। হানজালা শুধু তরবারিটা নিয়ে দৌড় দিয়ে যাওয়ার সময় আমার কপালে একটা চুম্বন দিয়ে বলে গেল, ও আমার প্রিয় স্ত্রী, আমি যুদ্ধে চলে যাচ্ছি, যদি আমার আল্লাহ যদি হায়াত দেয় দুনিয়াতে আবার দেখা হবে, আর যদি হায়াত না দেয় আখিরাতে দেখা হবে। বিবি গো, তুমি টেনশন করিও না। এই কথা বলে আমার স্বামী হানজালা বেরিয়ে এসেছে। হানজালা এসেই তো ওদের যুদ্ধে শরীক হয়েছে, জানি না এখন হানজালা বেঁচে আছে কিনা। হঠাৎ করে একজন সাহাবী এসে বললেন, ওগো পয়গম্বর, আমরা হানজালা এবং হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ খুঁজে পেয়েছি। তখন আল্লাহর পয়গম্বরকে তার সহধর্মিণী বললেন, ও পয়গম্বর, বলতে লজ্জা হয়, আপনার হানজালা কিন্তু ফরজ গোসল করে নাই, তার ফরজ গোসল হয়েছে, সে কিন্তু করে নাই। ওগো পয়গম্বর, আমি আপনার হাত জোর করে বলি, আমার হানজালার একটু গোসলটা আপনি করায়া দিয়েন। আল্লাহর পয়গম্বর বললেন, ও হানজালার সহধর্মিণী, তুমি টেনশন করিও না, আমার নিজ হাত দ্বারা আমি হানজালাকে গোসল করাইয়া দিব। এমত অবস্থায় যখন লাশটা পাওয়া গেছে, দেখে কাপনের কাপড়ের ভিতরে মরানো। আল্লাহু আকবার। কাপনের কাপড় দিয়ে মারানো। কাপনের কাপড়টা যেই খুলেছে, দেখে হানজালার কপাল দিয়ে হানজালার চুলগুলো ভেজা, কপাল দিয়ে পানি পড়ছে। আল্লাহর পয়গম্বর বললেন, এই সাহাবায়ে কেরাম, এই যে হানজালাকে তোমরা দেখছো, আমি যেই গোসল করানোর জন্য আমরা তৈয়ার হচ্ছি, কিন্তু হানজালাকে তো আমার আল্লাহ তাআলা জান্নাতে থেকেই গোসল দিয়া পাঠিয়েছে। আল্লাহর পয়গম্বর বললেন, হানজালার গোসল হয়ে গেছে, হানজালা তো জান্নাতি। আর সহধর্মিণীকে বললেন, ও হানজালার সহধর্মিণী, তুমি কোনো টেনশন করিও না, তোমার স্বামী একজন খালেস বান্দা, তোমার স্বামী একজন বিশ্ববিখ্যাত সাহাবী। তোমার স্বামী
জান্নাতি স্বামী, জান্নাতি স্বামী। তোমার স্বামীকে আল্লাহ এত পছন্দ করেন, স্বয়ং আল্লাহ তাআলা জান্নাতি হাউজে কাউসারের পানি দ্বারা তাকে গোসল করিয়েছেন। আল্লাহু আকবার। এটা এমনি এমনি হয় নাই, এটা আল্লাহর পয়গম্বরকে বেশি মহব্বত করেছে, আল্লাহর পয়গম্বরকে বেশি ভালোবেসেছে। এই জন্য আল্লাহ তাআলা তাকে এত সম্মান দিয়েছেন, এত ইজ্জত দিয়েছেন। এই জন্য পয়গম্বর বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর পয়গম্বর বলেন, ওই ব্যক্তিই হলো প্রকৃত মুমিন, আর ওই ব্যক্তি হলো প্রকৃত মুমিন যে ব্যক্তি নিজের চেয়েও, দুনিয়ার সম্পদের চেয়েও, বাবা মার চেয়েও, সন্তানের চেয়েও যে ব্যক্তি আল্লাহর পয়গম্বরকে ভালো না বাসবে, ওই ব্যক্তি কখনোই প্রকৃত মুমিন হতে পারবে না।